আর রাজনীতিকে আলাদা করবেন না, কোনো সুযোগ নেই। যেই আল্লাহ নামাজের কথা বলছেন ওই আল্লাহ আকিমুদ্দিনের কথা বলছেন। আপনি নামাজ যদি ইবাদত হিসাবে করেন, রোজা যদি ইবাদত হিসাবে করেন, রাজনীতি ইবাদত হিসাবে করতে হবে। এখন যারা নাকি বলেন রাজনীতির শেষ কথা বলতে কিচ্ছু নাই, আসলে আপনারা ভুলে আছেন। আবার অনেকে বলে রাজনীতি করলে কি থাকে না, তা কোয়া থাকে না, সব শেষ হয়ে যায়। আল্লাহ রসুল একদিকে রসুল, অন্যদিকে রাষ্ট্রের প্রধান, তাহলে আল্লাহ রসুলের মানে রসুলগিরি ছিল না? কথা বলে নবী সুলাইমান আলাইহিস সালাম ছিল, একদিকে আল্লাহ পাকের নবী, অন্যদিকে তিনি বাদশাহ। শুধু মানুষের উপর রাজত্ব করে নাই, পশু পাখির উপরেও তিনি রাজত্ব করছেন। পশু পাখির ভাষা পর্যন্ত বুঝতেন। এজন্য আমাদের মূল বিষয়গুলো জানা দরকার। ইন্টার দুনিয়া তথ্য সন্ত্রাসের মাধ্যমে জিহাদকে আমাদের থেকে আলাদা করে রাখছে। যে জিহাদ মানে সন্ত্রাস, জোরে কার নাউজুবিল্লাহ। জিহাদ মানে সন্ত্রাস না, জিহাদের বিধান নাজিল হয়েছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনার একটু বলেন, আমি কয়েকটা কথা বলতে তাহলে বুঝবেন যে আসলে সন্ত্রাস কোনটা, জিহাদ কোনটা। আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছেন কোন দেশে? জোরে বলেন। মক্কায়। আবু জেহেল সেও মক্কায়। আচ্ছা আল্লাহর রসুল মদিনায় গেলেন কেন? কেন গেলেন? তার কি মক্কায় থাকার অধিকার নাই? এরপর তার যাওয়া লাগলো কেন? অর্থাৎ সন্ত্রাসদের উৎপাতের কারণে। তাহলে এখন আমি প্রশ্ন করি, সন্ত্রাস তাহলে কে? আবু জেহেল। অর্থাৎ সন্ত্রাসদের উৎপাতের কারণে আল্লাহ রসুল তার জন্ম মক্কার মধ্যে হলেও আল্লাহ রসুল থাকতে পারেন না, মদিনায় হিজরত করা লাগছে। তাহলে যিনি হিজরত করে পালাই গেছে তিনি সন্ত্রাস না যাদের কারণে গেছে তারা সন্ত্রাস? যাদের কারণে গেছে, এটা তো সহজ কথা, তারাই সন্ত্রাস। এরপর দেখেন আল্লাহ রসুল ভিন্ন দেশে গেলেন, ইয়াসরিব নামক নগরী। আত্মীয় স্বজন বলতে কিচ্ছু নাই ও জায়গায়। তিনি ছেড়ে বেকা, আকাবার কয়েকটা শপথ হয়েছে, তাদের আমন্ত্রণে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর সে মোটামুটি একটা সন্ধি চুক্তি করার পর মোটামুটি একটা পরিবেশ নিয়ে আসলেন। এই সন্ত্রাস মক্কার ভিতরে আল্লাহ রসুলকে তারাই দেওয়ার পরেও তারা সুস্থ রাননি। মদিনায় যেন আল্লাহর নবী থাকতে না পারে, এই জন্য তারা কি করলো, মক্কার দিকে বাহিনী পাঠাইল। আল্লাহ রসুল কিন্তু মক্কার ভিতরে 13 বছর নির্যাতন অনেক সহ্য করছে। সাহাবাদেরকে কষ্ট দিচ্ছে, আপনারা জানেন ইতিহাসগুলা। আল্লাহ রসুল সব সহ্য করছে, কোনো কথা বলে নাই। মদিনায় গেলেন, এরপর আবার তারা যখন সেই জায়গায় যে আল্লাহ রসুলকে তাড়াইয়ে দেওয়ার ষড়যন্ত্র করা শুরু করছে, তখন আল্লাহর পক্ষ থেকে জিহাদের হুকুম নাজিল হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। তখন না জিহাদ। তাহলে সন্ত্রাসটা সন্ত্রাসী করছে মক্কার ভিতরে বসে, মদিনায় গেছে সন্ত্রাস করতে। এরপরে আল্লাহ জিহাদ মানি সন্ত্রাসকে নির্মূল করার পারমিশন আমার আল্লাহ দিলেন। তাহলে এখন যদি কেউ বলে জিহাদ বনাম সন্ত্রাস, তাহলে কথাটা কি ঠিক? জোরে বলেন। জিহাদ আসছি সন্ত্রাসকে নির্মূল